নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালির আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করি। তো এর আগে আমি পালক পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে নিরামিষ ছিল। এবার কিন্তু একদম অথেন্টিক পালক পনিরের রেসিপি, সেটা আমি আজকে শেয়ার করতে চলেছি। তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো নিরামিষ পালক পনিরের, সেটা অবশ্যই একবার দেখে যাও। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। তো দেখো আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলোকে এবার ভালো করে ধুয়ে আমি এখানে সিদ্ধ করতে বসিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু কাজু। আমি এখানে ওই 10 থেকে 12টার মতো কাজু ইউজ করেছি। এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর আমি এদিকে একটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি কিন্তু বেশ খানিকটা বরফের টুকরো দিয়ে দিয়েছিলাম। এবার ওই শাকটা সিদ্ধ হয়ে গেলে সেটা আমি জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। তাহলে এই শাকের কালারটা কিন্তু একদম এক্স্যাক্টলি সবুজ থাকবে, না হলে কালো হয়ে যেতে পারে। সেই জন্যই কিন্তু এইভাবে এটাকে বরফ জলের মধ্যে দিতে হয়। এবার ওইটাকে শাকটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে জল থেকে তুলে মিক্সির জারে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, কাঁচা লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে। আর আমি কিন্তু এখানে লেবুর রস ইউজ করেছি। লেবুর রসটাও কিন্তু আমি এখানে ইউজ করলাম যাতে কালারটা ভালো থাকে, সেই জন্য। আর এখানে কিন্তু মানে কাজু বাদাম যেটা সিদ্ধ করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে একসাথে বেটে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে একটু নুন মাখিয়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কাঁচা পনির ইউজ করতে পারো, কিন্তু আমার পার্সোনালি যেহেতু কাঁচা পনিরটা পছন্দ হয় না যে কোনো রান্নার ক্ষেত্রে, তাই জন্য আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। খুব একটা লাল করার কোনো দরকার নেই। তোমরা যদি কাঁচা পনির খেতে পারো তাহলে তোমরা কাঁচা পনিরটা ইউজ করো, বাট আমি যেহেতু খেতে পারি না তাই জন্য কিন্তু আমি এখানে একটু হালকা করে, দেখতেই পাচ্ছ লালও হয়নি, একদম হালকা করে এদিক ওদিক ফ্রাই করে আমি এটাকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আদা আর রসুন কুচিটা আমি দিয়ে দিলাম। আমি এখানে কুচি ইউজ করছি সব, কারণ কুচানো জিনিসটা ইউজ করলে আমার মনে হয় এই রান্নাটায় বেশি ভালো লাগে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার একটু ভালো করে পেঁয়াজটা ভাজা করে নেব। এটা কিন্তু যতক্ষণ না কালারটা ভালো করে চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ফ্রাইটা করে যাব। আর আমি এখানে দিয়ে দিলাম একটু নুন। আর নুনটা কিন্তু অবশ্যই একটু বুঝে ইউজ করবে, কারণ যখন পালং শাক বেটেছি তখন কিন্তু তার মধ্যে নুন দিয়ে বেটেছি, তাই জন্য সেটা বুঝে এখানে নুনটা ইউজ করতে হবে। তো দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটা প্রায় ভাজা হয়ে এসছে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব বেশি তেল এখানে ইউজ করিনি, আমি এখানে অল্প তেলেই জিনিসটা করছি। তো পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে। আমি এবার পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর সবুজ কালার রয়েছে। এইবার যখন রান্না করবে তখন তো কিছুটা কালার চেঞ্জ হবেই। তো এবার এটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর যে মশলাটা রয়েছে সেই মশলাটার জলটা আমি ধুয়ে দিয়ে দিলাম, মানে মিক্সির ধুয়ে আমি সেই জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এখনই। না হলে পরে ইউজ করলে কি হবে, ওই মানে শাকের যে গন্ধ সেটা হয়তো কিছুটা থেকে যেতে পারে। যদিও আমাদের শাক কিন্তু মানে সিদ্ধ করা, তাই জন্য খুব একটা গন্ধ এখানে লাগবে না। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কাসুরি মেথি, দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু অল্প করে জিরের গুঁড়ো। আর কিন্তু কোনো রকম মশলা এখানে আমি ইউজ করছি না। এবার সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে একটু কষিয়ে নেব। তো ব্যাস, এটা একটু টাইম ধরে এবার কষাবো।
আর এর মধ্যে কিন্তু আর কোনো রকম আমি জল ইউজ করছি না, তোমরা যেরকম গ্রেভি চাও সেরকম ইউজ করতে পারো। এবার এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই রকম কিন্তু পালক পনির তোমরা নান, পরোটা যে কোনো কিছুর সাথে বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো খেতে লাগে। তো দেখো এটা কিন্তু হয়েই এসছে, কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু বাটার আর দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিমটা অ্যাভেলেবেল না থাকে তোমরা কিন্তু দুধের সরটাকেও ফেটিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে দেন দিতে পারো। কিন্তু এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু ফ্রেশ ক্রিমটা মাস্ট, ফ্রেশ ক্রিমটা না দিলে সেই টেস্টটা আসে বলে আমার অন্তত মনে হয় না। তো ব্যাস, এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দেখো টেক্সচারটা কতটা সুন্দর চলে এসছে, দেখেই কিন্তু একদম জিভে জল চলে আসবে। আমাদের কিন্তু রান্নাটা একদম শেষ। তো চলো এবার আমি এটাকে সার্ভ করে নিই। তো দেখো আমাদের কিন্তু একদম লোভনীয় পালক পনির রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার করবে, সেটা তোমরা জানোই। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি এরকম নতুন নতুন লোভনীয় রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো আজকের মতো টাটা, আবার চলে আসবো।